আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতেই পারতেছেন সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ওয়াইশখালী সুনামগঞ্জ এখান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে আপনারা কোন কোন পদে আবেদন করতে পারবেন, পদ সংখ্যা কতগুলা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, এখানে কি কি কাগজপত্র লাগবে আবেদন করতে, আবেদনের শেষ সময়সীমা কবে, কিভাবে আবেদন করবেন সবকিছু আজকের এই ভিডিওতে থাকবে। আশা করব ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন ১ নম্বর যে পদ রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, মহিলাদের জন্য সংরক্ষিত। তো এখানে ৪টি পদে লোক নিয়োগ করা হবে, কম বেশি হতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কেল প্রবেশ বেতন কাঠামো মোতাবেক ২০১৬ মোতাবেক ১৮,৩০০ থেকে ৪৬,২৪০ টাকা পর্যন্ত বেতন ভাতা রয়েছে। অন্যান্য ভাতাদি প্রদেয় হবে। তো এখানে ২ নম্বর যে পদ রয়েছে সহকারী ক্যাশিয়ার, মোট ৪ জন লোক নিয়োগ করা হবে, কম বেশি হতে পারে। তো এখানে একই বেতন স্কেল। তো তারপরে বয়স সীমা রয়েছে। তো দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে সর্বনিম্ন বয়স ১৮ বছর এবং ১/৮/২০২৪ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর পর্যন্ত হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। সেক্ষেত্রে প্রার্থীকে আবেদনপত্রের সাথে প্রমাণস্বরূপ বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের সরকারি সর্বশেষ নির্দেশনা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতি স্বাক্ষরিত হতে হবে। সত্যায়িত কপি দাখিল করতে হবে। বয়স প্রমাণে এফিডেভিট গ্রহণযোগ্য না। তো প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা অন্যান্য প্রয়োজনীয় দক্ষতা অভিজ্ঞতা চেয়েছে ১ নম্বর পদের জন্য ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য যে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বিভাগ অথবা জিপিএ ন্যূনতম 2.50 পাঁচের মধ্যে হতে হবে অথবা সমমান পাস থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং সহ পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। বাংলা প্রতি মিনিটে ন্যূনতম ২০ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ৩০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার টাইপ করতে সক্ষম হতে হবে। বাংলা ও ইংরেজি ব্যাকরণ, বানান, বিরাম চিহ্ন ব্যবহার সহ বাক্য গঠনে ও দাপ্তরিক চিঠিপত্র এবং তথ্যাদি রিপোর্ট ও ইত্যাদি নথিভুক্ত করলে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। সম্পাদিত কার্যাদি সুবিন্যস্ত পরিষ্কারভাবে উপস্থাপনের দক্ষতা থাকতে হবে। যথাযথভাবে ফাইলিং, উপস্থাপন ও তথ্য সংগ্রহ সংরক্ষণের পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। তো ২ নম্বর যে পদ রয়েছে সহকারী ক্যাশিয়ার, এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা চেয়েছে গণিত পারদর্শী সহ এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ৩.৩ থাকতে হবে ৫ পয়েন্টের ভেতরে অথবা সমমান ৫ থাকতে হবে। কম্পিউটার এবং অফিস পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন ১০ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ গতি থাকতে হবে। কম্পিউটারে টাইপ করতে সক্ষম হতে হবে। তো সহকারী ক্যাশিয়ার পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় ২০,০০০ টাকা জামানত হিসেবে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে জমা করতে হবে, যা সন্তোষজনক চাকরি সমাপ্তের পদে সুদ সহ ফেরত প্রদান করা হবে। প্রার্থীর পারিবারিক আর্থিক সচ্ছলতা সরজমিনে পরিদর্শন পূর্বক যাচাই করা হবে। প্রার্থীর গ্রাহকগণের সাথে স্বতঃস্ফূর্ত আচরণ করার ক্ষমতা থাকতে হবে। তো নিয়োগ বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট pbs-sunamganj.government.bd অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ওয়েবসাইট www.reb.government.bd হতে সংগ্রহ করতে হবে। তো পরবর্তী যে নির্দেশনাগুলো রয়েছে এখান থেকে আপনাদের সংগ্রহ করতে হবে। ঠিক আছে, এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো নিয়োগ বিজ্ঞপ্তি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।